হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পুঁই শাক দিয়ে ডালের টুকগুনি। ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। ডালটা আমি সিলে বেটে নিচ্ছি, মিক্সিতেও বেটে নিতে পারতাম, কিন্তু সিলে বাটলে একটা আলাদাই টেস্ট লাগে, তাই সিলে বেটে নিলাম। এবার পুঁই শাকটা আমাদের কাছের তুলে নিয়ে চলে এসেছি। পুঁই শাকটাকে প্রথমে বেছে নিচ্ছি, এরপর গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে আমরা তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। এটার ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। এই ডালটা যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর ধনিয়া গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি পুঁই শাকটাকে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে একটু জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আপনারা অনেকেই ভিডিও দেখেন আমার, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দেবেন। এরপরে আমি যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম ডালগুলো মেখে নিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি জলটা ফুটে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো ডালটা। টুপকুনি মানে দিয়ে দিতে হবে এইভাবে, যেভাবে আমি দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন। আপনারা এই ডাল টুপকুনি আরও লাউ পাতা, সজনে পাতা দিয়েও বানাতে পারেন, খুবই মজা হয়। তো আমার তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল।